শুভ সকাল বন্ধুরা। এটা আমাদের শিটংয়ের ট্রিপের একটা ছোট্ট ক্লিপ। আমরা শিলিগুড়ির থেকে গিয়েছিলাম, ভীষণ সুন্দর ওয়েদার ছিল। আর এখান দিয়ে যাচ্ছিলাম, রাস্তা পাহাড় দেখছিলাম, সঙ্গে সুন্দর জায়গায় জায়গায় কিছু কিছু মাংকিও ছিল, যেগুলো আমরা দেখতে পেরেছিলাম। আর এত সুন্দর ওয়েদার, মেঘলা আকাশ, মাঝে মাঝে সূর্য আসছে, মাঝে মাঝে মেঘ আসছে, মানে কি বলবো, এত সুন্দর জায়গা। আমি অনেকবার সমুদ্রে গিয়েছি, কিন্তু পাহাড়ে কখনো যাওয়া হয়নি, ফার্স্ট টাইম যাচ্ছি। তো সেটার জন্য আমার বেশি ইন্টারেস্টিং লেগেছে, কারণ আমি প্রথম পাহাড়ে গিয়েছি, পাহাড় থেকে নিচে দেখাটা আমার কাছে ভীষণ আনন্দদায়ক ছিল। এটা অহলদারও একটা প্লেস, পয়েন্ট দেখার জন্য। তো এখানে আরও সুন্দর লেগেছিল জিনিসটা, এখান থেকে নিচটা দেখতে আরও বেশি ভালো হচ্ছে। আর এখানে এত সুন্দর মেঘগুলো ভেসে ভেসে আসছিল, মনে হচ্ছিল যখন মেঘগুলো এসে মানে শরীরে টাচ হচ্ছে তখন এত ভালো লাগছিল, কি আর বলবো। আর নিচ পোর্শনটা তো দেখার মতো ছিল, এত সুন্দর জায়গা। তো আমরা ছোট ছোট ক্লিপস নিয়েছি, কিছু রিলস বানিয়েছি, সবাই গল্প, ওখানে কিছুক্ষণ ছিলাম আমরা, ভালো লেগেছে আমার। তো এত সুন্দর, দেখো মেঘগুলো কেমন শরীরে মনে হচ্ছে লেগে লেগে আসছে, শরীরে টাচ করছে। যখন মেঘগুলো আসে না, স্কিনে টাচ হচ্ছে, পুরো শরীরটা শিশির করে ওঠে, ভীষণ ভালো লাগছিল। আবার 10 মিনিটের মতো থাকে, তারপর আবার চলে যায়, তখন আবার সুন্দর রোদ চলে আসে। আমরা এটা হোমস্টের কিছু ক্লিপ নিয়েছিলাম। আমরা যেখানে হোমস্টেতে ছিলাম সেখানকার আশেপাশে ছোট ছোট ক্লিপ কিছু নেওয়া হয়েছে। তো এখানে আমরা এই হোমস্টেটাতে ছিলাম, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ ভালো ছিল রুমগুলো, এবং হোমস্টের লোকগুলো ভীষণ ভালো ছিল, খাবার দাবার সব কিছুই ভালো ছিল। এটা আমাদের ডাইনিং প্লেসটা ছিল, ওটা বেডরুম আলাদা আলাদা যার যার। এটা ডাইনিং প্লেসটা, এখানে আমরা খাবার দাবার, সকাল বিকেল নাস্তা করা, রাত্রের ডিনার সব কিছু ছিল এখানে। ভীষণ সুন্দর জায়গাটা। তার থেকে একটু উপরের দিকে উঠলে, পাহাড়ের থেকে আর একটু উপরের দিকে উঠলে এই ঝর্ণাটা আমরা দেখতে পেয়েছিলাম। তো ঝর্ণায় গিয়ে আমরা সবাই মিলে ভীষণ মজা করছিলাম, একটু জল দিয়ে। ভীষণ ঠান্ডা, জলটা এত ঠান্ডা ছিল, ভীষণ মজা করেছি। আর এটা মর্নিংয়ের একটু ক্লিপ নিয়েছিলাম, সকালে কুয়াশা ভরা মর্নিং, যদিও খুব সকাল ছিল না, একটু এই ছিল, কিন্তু ভীষণ ভালো নেওয়ার। দারুণ প্লেসগুলো, এত সুন্দর, কি আর বলবো।